এখানে আমরা একটা দর্শকের কমেন্ট নিব। সিফাত ইসলাম অনিক কমেন্ট করেছে, ভাইয়া ডিপ্লোমা থাকা অবস্থায় ডুয়েট অ্যাডমিশনে কত % সিলেবাস কভার করেছিলেন? তো ডিপ্লোমায় থাকা অবস্থায় আর কি এটা এক এক ভেরিফাই করে এক একজনের উপর এক এক রকম। যখন আমরা ভাইদেরকে জিজ্ঞাসা করতাম যে ভাইয়া আমরা এখানে থাকা অবস্থায় কেমন সিলেবাস নিয়ে যাওয়া উচিত, অনেক ভাই বলতো যে বেশি কিছু নেওয়া লাগবে না, তুমি ডিপার্টমেন্টটা নাও। অনেক ভাই বলতো যে তুমি ডিপার্টমেন্টের পাশাপাশি ম্যাথটা করতে পারো। অনেক ভাই বলতো যে তুমি ইংলিশটা পড়তে পারো। তো এটা আর কি তুমি যেমন নিতে পারো। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি যখন ডিপ্লোমায় ছিলাম, তো আমার একটা ইয়া ছিল বেশি করে পড়াশোনা করব। তো আমি ডিপ্লোমায় থাকা অবস্থায় ফিজিক্সটা শেষ করছিলাম একবার, ম্যাথ শেষ করছিলাম, ইংলিশটা মোটামুটি যে ম্যাক্সিমাম টপিকস গুলো ছিল ইংলিশের। তো আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে এখন বিশেষ করে এখন যারা অ্যাডমিশন দিবে তাদের জন্য ইংলিশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা এখানে যারা অ্যাডমিশন দিবে মোটামুটি সবাই সমান। এখানে মানে কেউ সিলেক্টেড হবে ইংলিশের উপর ডিপেন্ড করে, মানে অনেকে পাসও করতে পারবে না। কেননা এখন আর গতানুগতিকের মতন আর এই কোয়েশ্চেনটা হয় না। কেননা ইংলিশের যে ধারাবাহিক আগে ছিল যে এই টপিক্স থেকে প্রত্যেকবার দিবে, এইটা প্রত্যেকবারই দিত। কিন্তু এখন যেমনটা হচ্ছে যে আউট অফ টপিক্স, এই জন্য আমি এখানে যখন ছিলাম যে ইংলিশের যে টপিক্স মেইন মেইন টপিক্স গুলো ছিল ওগুলো আমি খুব ভালোভাবে রপ্ত করছিলাম। প্লাস ম্যাথের যে সম্পূর্ণ সিলেবাসটা ছিল এই ম্যাথের সিলেবাসটা আমি মোটামুটি বীজগণিত বাদে জ্যামিতি, ত্রিকোণমিতি আর ক্যালকুলাস এই তিনটা পার্ট ভালো করে শেষ করছিলাম। পাশাপাশি ডিপার্টমেন্ট তো আমার বেস ছিল এটাই, আমি মানে সবসময় বলতাম যে আমার যদি ইয়া হয় আমার ডিপার্টমেন্টটা দিয়েই হবে। কেননা আমার ডিপার্টমেন্টে অনেক বেস স্ট্রং ছিল। আমি যেহেতু ডিপ্লোমায় থাকা অবস্থায় প্রাইভেট পড়াইছিলাম ওইখান থেকে। তো আমার মোটামুটি আমার মনে হয় যে আমি প্রায় 60% মতন এখান থেকে নিয়ে গেছিলাম, আমার কাছে মনে হয়। মানে এক একজন এক এক ভাবে নিয়ে যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি এখান থেকে যতগুলো পড়ছিলাম যে 60+ হবে। তো ওখানে যাই শুধু আমি ইফোর্ট দিতে যতটুকু দরকার ইফোর্ট দিছিলাম, এবং ওই অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে আউটপুট দেওয়ার তৌফিক দান করছিল। আমি জি, বুঝতে পেরেছি।